টু অ্যানাদার ভ্লগ। শুভ রথযাত্রা। চতুরঙ্গের সকল দর্শককে জানাই অসংখ্য শুভেচ্ছা রথযাত্রার। আজকে ভ্লগটা র্যান্ডামলি স্টার্ট করছি। এখন বাজে বেলা 4টে আর আমি জাস্ট একটু রেডি হয়েছি। এই চিকেন কারির কুর্তিটা পরেছি, লখনৌ চিকেনের কুর্তিটা ল্যাভেন্ডার কালারে। একটু হালকা ফুলকা রেডি হয়েছি সেজে গুজে। এখন বেরোবো একটু রথ দেখতে। আর উত্তর কলকাতাতেই থাকবো, আমার পাড়াতেই থাকবো। কোথায় কোথায় রথ দেখছি, কী কী দেখতে পাচ্ছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তাই চতুরঙ্গের সাথে থেকো, পাশে থেকো। আর চলো বাড়ি থেকে নিচে নামি তাড়াতাড়ি করে আর পুরোটা শেয়ার করি। চলো ঝটপট ঝটপট রেডি হয়ে গেছি, এবারে ঝটপট ঝটপট বেরিয়ে যায়। আবার বেশ কদিন পর একটু ছুটি পাওয়া গেছে। আজ হচ্ছে 27শে জুন শুক্রবার। আজ হচ্ছে রথযাত্রা। সকাল থেকে তেমন করে কিছু করিনি, ওই টুকটাক রান্না বান্না খাওয়া দাওয়া আর অনেক কিছু ঘর দুয়ার গোছানো এবং কাপড় কাচা ছিল। তাই আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমি উত্তর কলকাতার যে বাসা বাড়িতে থাকি সেই বাড়িটি ভীষণ পুরনো দিনের একটি বাড়ি এবং উত্তর কলকাতার আভিজাত্যকে বহন করে নিয়ে চলেছে। এই বাড়িটি সেই পুরনো কলকাতার যে একটা ভাইব সেটা পাওয়া যায়। এবং এই বাড়িটা যখন আমি চুজ করেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে, যখন বাড়ি চেঞ্জ করি, তখন কিন্তু আমার এই বাড়িটি ভালো লাগার একমাত্র কারণ ছিল এর মধ্যে একটা পুরনো দিনের গন্ধ, জমিদার বাড়ির গন্ধ আছে। আর এই বাড়িটার নিচের তলাতেই আজকে হচ্ছে আমাদের রথের পুজো। বহু পুরনো দিনের জমিদার বাড়িগুলোতে ঠিক যেমনি কাঠামো থাকে এই বাড়িটাও ঠিক তাই। এবং ওখানে আমাদের জগন্নাথ দেবের পুজো হয়েছে এবং তারপরে রথ বেরোবে। এবারে রথ তখনও বেরোয়নি, তাই আমি আর বোন দুজন মিলে ভাবলাম যে একটু ঘুরে আসা যাক পাড়ার থেকে। একটা কাকু বসে আমার পাড়ার ঠিক মোড়ের মাথাতেই, খুব সুন্দর ফুচকা বানায়, ওখানে ফুচকা খেলাম এবং তোমাদের সাথে আজকে উত্তর কলকাতার প্রত্যন্ত গলি, যে গলিগুলো একেবারে কলকাতার 16 আনাকে বহন করে চলেছে, সেই গলির একটা ছবি দেখালাম, একটা ভিডিও শেয়ার করলাম এবং তার সঙ্গে উত্তর কলকাতার ঐতিহ্য, হাতে টানা রিক্সা ও সেই পুরনো দিনের গথিক স্টাইলের সেই বিল্ডিংগুলোকেও শেয়ার করলাম। আশা করি দেখতে ভালো লাগছে। আজ পুরো ব্লগটাই কিন্তু রথ রিলেটেড এবং উত্তর কলকাতার রথ রিলেটেড থাকবে। ভিডিওতে এখন যে রথটা দেখছো সেটা হচ্ছে আমার বাসাবাড়ির রথ এবং এই রথটা প্রত্যেক বছরই আজকের দিনে বের করা হয় এবং কলেজ স্ট্রিটের যে জায়গাটিতে আমি থাকি সেখান থেকে শুরু করে বিধান সরণি হয়ে একদম রথটা চলে যায় সোজা, তারপর বিবেকানন্দ রোড হয়ে চালতাবাগান হয়ে আবার ফিরে আসে, মোটামুটি একটা সার্কেল কভার করে। এবং এইভাবেই উল্টো রথের দিনও কিন্তু উল্টো দিকে পরিক্রমণ হয়। এখানে জগন্নাথ দেব যেমন মাসির বাড়িতে থাকছেন সেরকম কোনো ব্যাপার নেই। এখানে শুধুমাত্র জগন্নাথ দেব একটু ভ্রমণে বেরোন, শহর কলকাতা দেখতে বেরোন এবং কলকাতার অলিগলি ঘুরে আসেন। রথ হচ্ছে ভীষণ পূর্ণ একটি উৎসব। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী স্নানযাত্রার দিন জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রাকে স্নান করানো হয় এবং যেহেতু ভগবান হচ্ছে আমাদের আত্মার আত্মীয়, মানুষের মতনই তার হাব ভাব চালচলন, তার জন্য এই অতিরিক্ত স্নানের ফলে তার খুব পরিমাণে ঠান্ডা লেগে যায় এবং তারপর বেশ কয়েকদিনের কোয়ারেন্টাইন পর্ব সেরে তিনি বেরোন এই জগতের খবর নিতে, হাল হকিকত জানতে এবং একটু হাওয়া খেতে। সেটাই হচ্ছে রথযাত্রা। তারপর একটু হাওয়া বদল করতে আমরা যেমন ঘুরতে যাই, তেমনি তিনিও যান মাসির বাড়িতে, সেখানে 7 দিন থেকে এসে তারপর আবার উল্টো রথে ফিরে আসেন নিজের বাড়িতে। পুরীতে সাধারণত এই নিয়মেই কিন্তু রথযাত্রা পালন করা হয় এবং বিভিন্ন জায়গাতেও কিন্তু এইভাবেই রথযাত্রা পালন করা হয়ে আসছে। রথটি আমাদের আবার বাড়িতে ফিরে আসার পর আমি বেরোলাম। এটি হচ্ছে নরেন সেন স্কোয়ারের দিকটা। আসলে ওখান দিয়ে গলি গলি দিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগছিল এবং উত্তর কলকাতার গলি দিয়ে ঘুরতে ঘুরতে কখন কোন জায়গাটা এক্সপ্লোর করা হয় সেটা হয়তো আমরা অনেকেই নিজেরা জেনে উঠতে পারি না। আজ প্রায় 11 বছরের ওপর হলো আমি উত্তর কলকাতায় আছি। এখনও অবধি মাঝে মাঝে বেশ কয়েকটা গলি যেন মনে হয় এই তো আজকে একটা নতুন গলি আমি যেন খুঁজে পেলাম, নতুন রাস্তা, নতুন শহর, কিন্তু আমার ভীষণ কাছের, ভীষণ চেনা। গল্প করতে করতে কোথায় এসে পড়েছি বলো তো আমার ভিউয়ার্সদের মধ্যে? আশা করি 90% মানুষই চিনতে পেরেছো। একদম ঠিক, এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের সামনে। কফি হাউসের সামনের থেকে আজকে একটা পাঁপড় কিনলাম, কারণ রথ আজকে, আর আজকে পাঁপড় খাবো না, এটা তো হতেই পারে না। তাই পাঁপড় নিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলেছি, পৌঁছে গেছি বেনিয়াটোলা লেনে। এই বেনিয়াটোলা লেনের যে এই রথটা আমার না দেখলে বোধহয় রথযাত্রা কমপ্লিট হতো না, কারণ দীর্ঘ 11 বছরের কলকাতা যাপনে এই রথটি আমার সঙ্গী। যখন প্রথম
কলকাতায় থাকতে আসি তখন এই পাড়াতেই আমাকে বাবা মা রেখে যায় পেইং গেস্টে। এই যে সামনের বিল্ডিংটা দেখছো, এখানে ছিল একটা বহু পুরনো দিনের বাড়ি, দুমহলা বাড়ি। সেটি ভেঙে এখন বিশাল বড় বিল্ডিং হয়েছে। এবং এই যে রাস্তা দিয়ে সোজা আমি হেঁটে যাচ্ছি, এখানে আমার প্রায় কেটেছে 10 বছরের মতন। এবং এখান থেকে এই পাড়া, এই সমস্ত কিছু দেখে আমার চন্দ্রবিন্দুর একটা গান মনে পড়ে যাচ্ছিল ভীষণ রকম, কে এসে হঠাৎ থমকে দাঁড়ায় পুরনো পাড়ায়। আশা করি তোমরা শুনেছো। এখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখানটাতে ফাটাকেষ্টর কালী পুজো হয়। তোমরা যারা এই এলাকা থেকে বিলং করছো তারা আশা করি চিনতে পারছো। হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখো ঝামাপুকুর লেনে। ঝামাপুকুর লেনে এখানে শ্যামসুন্দর জিউয়ের মন্দির আছে, সেখানে প্রণাম করলাম। সেখানে ভীষণ সুন্দর কীর্তন হচ্ছিল। তারপর সোজা চলে আসলাম আমহার স্ট্রিট পুলিশ স্টেশন। আমহার স্ট্রিট পুলিশ স্টেশনের এখানে ওরা বিতরণ করছিল ভোগ, আর বললে অবাক হবে ওরা ভোগ হিসাবে কিন্তু বিতরণ করছিল পাঁপড় ভাজা। যাই হোক, আমি তো আগে পাঁপড় খেয়ে নিয়েছি, তাই এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে আবার ঘুরে ঘুরে ঘোষ অ্যান্ড কোম্পানির থেকে আজকে বাড়ির ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে সোজা চলে আসলাম ঠনঠনিয়া মায়ের মন্দিরে। আচ্ছা, তোমরা কারা ঠনঠনিয়া মায়ের মন্দির এসেছো প্লিজ কমেন্টে জানিও তো, আর তোমাদের কেমন লাগে এখানে এসে এখানকার অ্যাম্বিয়েন্সটা। ঠনঠনিয়া মন্দির আজকে আসার কারণ হচ্ছে, একে তো ছুটি পেয়েছি, তার মধ্যে রথের মতো একটা সুন্দর দিন, তাই প্রণাম করে গেলাম মাকে। আর ঠনঠনিয়া কালীবাড়িটি হচ্ছে কলেজ স্ট্রিট থেকে যে দিকটা হাতিবাগান আসছে বিধান সরণের দিকে একটু দু পা হাঁটলেই পড়বে। এবং তারপর ওখানে এসে একটু প্রণাম করলাম। আর এখানে আমার সঙ্গী নিয়েছে আবার বোন, কারণ বোনের সাথে আমার রথ দেখার পর আমি নিজে একা বেরিয়েছিলাম হাঁটতে, আবার এখন দেখো বোনের সাথে দেখা হয়ে গেছে এবং বোনের সাথে দেখে এবারে চলছি আবার বাড়ি। ঠনঠনিয়া মায়ের মন্দিরে একটি ভীষণ সুন্দর শিবলিঙ্গ আছে, সেটাই কি সুন্দর করে সাজিয়েছে দেখো। তো চলো আজকে এবারে বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফেরার মুখেই আমার পাড়ার মুখে একটা তারা মায়ের খুব সুন্দর মন্দির ছিল, তো সেখানে সজ্জা হচ্ছিল, আর তার সঙ্গে বিপত্তারিণী পুজোর নির্ঘণ্টটাও শেয়ার করে নিলাম তোমাদের সকলের সাথে। এই জায়গাটা আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। একটা বড় লম্বা মিরর আছে বাড়ি থেকে বেরোনো এবং বাড়ি ঢুকবার সময়, তাই নিজেকে দেখতে ভীষণ সুবিধা হয়, ভালোও লাগে। আর ও হচ্ছে আমার বাসা বাড়ির একটা ছোট্ট পুচকু বিড়াল। ওর রিসেন্ট বোধহয় মা হতে চলেছে। ও আমি আসার পর থেকে এখানেই ঘোরাফেরা দেখি করে, এবং তারপর সব থেকে যেটা বড় হচ্ছে যে আজকে আমি ঘরে খুলতেই দেখছি ও আমার জন্য ওয়েট করছিল, এবং ঘরটা খুলতেই লাইট জ্বালাতেই আমার সাথে সাথে পেছন ঘুরলো। মাঝে মাঝে মনে হয় যে মানুষের থেকে কোথাও গিয়ে পশুরা হয়তো বেশি আত্মীয়তা খুঁজে পায় এবং মনটা হয়তো পশুদের বেশি আছে। তোমাদের কি মতামত নিশ্চয়ই জানিও আমার সাথে। বোন নিয়ে এসেছিল জিলিপি, রথ স্পেশাল, তো সেটা খেলাম বাড়ি ফিরে। আর রাত্রেবেলায় আজকে রথের স্পেশাল ছিল বিরিয়ানি। আমি যেহেতু আলু বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই আমার ছিল আলু বিরিয়ানি, আর বোনের জন্য ছিল চিকেন বিরিয়ানি। আমার বাইরে ঠিক অতটা চিকেন মাটন কিছুই ভালো লাগে না, মাটন তো খাইই না। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। প্রথমে নেব একটুখানি চিকেন নিলাম, একটু ভেঙে আলু, একটু পেঁয়াজ, এভাবে রাইসটাকে নেব। এখানে শেষ নয়, এই গ্লাসটা কমপ্লিট করতে হবে থামস আপ বা ফুল দিয়ে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো উত্তর কলকাতার অলিগলি রথযাত্রা এবং খাওয়া দাওয়ার এই হজবরল ব্লগটা।